স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে শুরু করতে চলেছি পাইথনের অনলাইন ক্লাস। তো পাইথন প্রোগ্রামিংয়ের যেটা তোমরা প্রথমেই যেটা সমস্যা ফেস করো, যে পাইথন প্রোগ্রামটা রান করবে কিভাবে। স্কুলে হলে তো ল্যাবের কম্পিউটার আছে, ল্যাবের কম্পিউটারে খুব ভালোভাবেই রান করানো যদিও যায়, কিন্তু বাড়িতে কিভাবে রান করবে প্রোগ্রামিং। কিন্তু তুমি যদি নিজে রান না করে শুধুমাত্র খাতায় প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পুরো প্রোগ্রামিং কনসেপ্ট কিন্তু ঠিকঠাকভাবে ডেভেলপ হবে না। তাহলে তোমরা যদি বাড়িতে রান করানোর একটা ব্যবস্থা থাকে, তাহলে যখন তুমি প্রোগ্রামটা করছো এক্সারসাইজ, তখন যদি একবার রান করিয়ে নাও, জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এই ক্লাসে আজকে বোঝাবো যে প্রোগ্রামিং এনভায়রনমেন্ট কি, কীভাবে তোমরা রান করাতে পারবে। যে কোনো জায়গায় রান করানো সম্ভব, কোনো অসুবিধা নেই পাইথন প্রোগ্রাম। তো সবার বাড়িতে নিশ্চয়ই স্মার্টফোন অবশ্যই আছে এবং ইন্টারনেট কানেকশান আছে। তো একদম বেসিক্স থেকে ধরছি আমরা কিভাবে রান করব, খুব সহজে করব। তাহলে আমি যদিও ডেস্কটপে দেখাচ্ছি, ক্রোম ব্রাউজার খুলে নিলাম। তো যে কোনো ব্রাউজার যেটা মোবাইলে আছে সেখানে টাইপ করতে পারো পাইথন এনিহোয়ার। দেখছো সার্চ রেজাল্টে আছে অলরেডি, সেটা খুলে নেবে। ফার্স্ট টাইম ওটা রেজিস্ট্রেশন করতে হয়। এটা কিন্তু ফ্রি, কিছু প্রিমিয়াম প্ল্যানও আছে, একদম যাওয়ার দরকার নেই। ফ্রিতে যেটুকু আছে সেটাতেই আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আমি যেহেতু আগে থেকে লগ ইন করে রেখেছিলাম, সেই জন্যে দেখাচ্ছে, আমি একদম লগ ইন ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি। এক সেকেন্ড, হ্যাঁ, এই যে লগ ইন। ফার্স্ট টাইম হলে সাইন আপ করতে হবে, বেসিক কিছু জিনিস আছে সেটা ফিল আপ করলেই হবে। এবং সেকেন্ড টাইম ইউজার আইডি পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে। আমার এটা সেভ আছে, আমি আর আলাদা করে টাইপ করছি না। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা লগ ইন হয়ে গেছে। তো এইখানে এই যে ওপেন অ্যানাদার ফাইল বা নিউ ফাইল ক্রিয়েট করতে পারো, ক্রিয়েট করে এখানে রান করানো যায়। এটা খুব ভালো ওয়েবসাইট রান করানোর জন্য। আচ্ছা, আমার যেটা অলরেডি সেভ হয়ে আছে, আমি শুধু সেই ফাইলটাই দেখাচ্ছি টাইম বাঁচানোর জন্যে। হ্যাঁ, এটা কিন্তু অনলাইন, মানে নেট থাকতে হবে। অনলাইন যদি না থাকো তাহলে কিন্তু এটা রান করবে না। আচ্ছা, এই কনসোল একটা খুলে গেল। মোটামুটি একটা বেসিক প্রোগ্রাম করা আছে, এখানে সেভ আছে, সেভ এজ আছে, রান আছে। এগুলো আর বিশেষ কিছু আলাদা করে বলার নেই। আমি জাস্ট রান করে দেখাচ্ছি। একটু আগে যেহেতু রান করেছিলাম, আগের রেজাল্টটাই দেখাচ্ছে। 1 সেকেন্ড, রান হতে একটু সময় লাগে। হ্যাঁ, ওকে ওকে, দেখো পুরো প্রোগ্রামটাই কিন্তু রান হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রান হয়ে গেছে। এইটা একটা খুব ভালো অপশান, কিন্তু এটাতে একটাই ডিসঅ্যাডভান্টেজ, যে তোমাকে অনলাইন থাকতে হবে। আচ্ছা, এটা পরে আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি, W3 স্কুলস। এই ওয়েবসাইটটা কিন্তু দারুণ ওয়েবসাইট। শুধু পাইথন নয়, পাইথন ছাড়া আরও অনেক কিছু শেখা যায় এখানে। পরবর্তীকালে তোমাদের ডাটাবেস আছে, তার যে ইয়েগুলো আছে, ডাটাবেসের কোয়ারিগুলো আছে, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে শেখানো যায়। যাই হোক, সে ডাটাবেসের ব্যাপার পরে বলবো। তো এখানে পাইথনে শেখানো যায়, ছোট ছোট করে মডিউল ভাগ করা আছে, এবং এখানে রান করার প্রভিশনও আছে। যদিও প্রোগ্রাম রানিং কনসেপ্ট অনুযায়ী যদি বলি, যে এটা কিন্তু পাইথন এনিহোয়ারের মতো অতটা ভালো না হলেও, কিন্তু একসাথে যেহেতু শেখাও যাবে, সেটাতে শুধু প্রোগ্রাম রানের এনভায়রনমেন্টটা পাবে, কিন্তু এটাতে দুটোই একসাথে করা যায়। তবে বেস্ট আমি বলবো W3 স্কুল থেকে যদি কোনো কনসেপ্ট শেখো, রানটা করা পাইথন এনিহোয়ারে। যাই হোক, তবে এই দুটোই অনলাইন, কোনোটাই কিন্তু অফলাইন নয়। এইবার যারা মোবাইল থেকে করছো, তারা যদি এমন কোনো একটা কিছু চাও যাতে অফলাইনেও তুমি রান করাতে পারবে, তার জন্য হচ্ছে পাইড্রয়েড। আরও অনেক সফটওয়্যার আছে। তো আমি ব্যক্তিগতভাবে পাইড্রয়েডটা ব্যবহার করে দেখেছি, আমার ঠিকঠাক মনে হয়েছে। দেখো, এই ব্যাপারে 1000টা অ্যাপ্লিকেশান থাকতে পারে, এর থেকে ভালো থাকতে পারে, আমার জানা নেই। তো আমি এই পাইড্রয়েড সফটওয়্যারটি ইউজ করে দেখেছি, আমার ঠিকঠাক বলে মনে হয়েছে। তোমরা ইউজ করে দেখো, যদি এতে কোনো সমস্যা পাও তাহলে আমাকে জানাবে, আমি তাহলে আবার খুঁজে দেখবো এর থেকে ভালো কিছু আছে কিনা। আপাতত আমার এই সফটওয়্যারটি ঠিক বলে মনে হয়েছে। আচ্ছা, এ তো গেল মোবাইল থেকে দেখার জন্য। অ্যাকচুয়ালি অনলাইনে যেগুলো তুমি ডেস্কটপ থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এই সফটওয়্যারটা অফলাইন, যেটা মোবাইল থেকে অ্যাক্সেস করতে পারো। আর যদি কারো বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার থাকে, যেটা ম্যান্ডেটারি নয়, যদি কারো থেকে থাকে, তাহলে তারা কি করবে, তারা সিম্পলি পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, পাইথন দিয়ে সার্চ করো, পাইথন, একদম ফার্স্ট রেজাল্টই দেখবে python.org, সেখানে ঢুকে যাবে। সেখানে এখানে ডাউনলোডের অপশান পাবে পাইথনের সফটওয়্যারটা। এই যে ডাউনলোডস,
ডাউনলোডের অপশন পাবে। এইবারে এই যে ডাউনলোড পাইথন এখন 3.13 চলছে, লেটেস্ট ভার্সন সবসময় ডাউনলোড করে ইনস্টল করতে পারো এবং বিভিন্ন অপারেটিং সিস্টেম অনুযায়ী আলাদা আছে, বেশি না মাথা কামিয়ে জাস্ট ডাউনলোড অপশানটা গিয়ে ইনস্টল করে নেবে। ইনস্টল করে নিলে কিন্তু তোমার সিস্টেম রেডি পাইথন প্রোগ্রাম রান করার জন্য। ওকে, আমি দেখিয়ে দিই পাইথনের অফিসিয়াল যে সফটওয়্যারটা আছে সেটা ঠিক কেমন। সেটা হচ্ছে পাইথন কোথায় গেল, আচ্ছা পাইথন আইডিল, যেটা আইডিএলই, সেটাতে কিন্তু আমরা প্রোগ্রাম রান করব খুব সহজে এবং সুন্দরভাবে রান করা যায়। এইটা হচ্ছে শেল, এটা আগে ক্লাসে বলা হয়েছিল, এটা ইন্টারেক্টিভ মোড, মানে একটা লাইন লিখবে, যেই প্রেস করবে সাথে সাথে ওটা রান হয়ে যাবে। এবং এমনি প্রোগ্রাম মাল্টি লাইন প্রোগ্রাম লেখার জন্য এখানে গিয়ে নিউ ফাইল করবে, নিউ ফাইল করলে এই একটা উইন্ডো খুলে যাবে, এখানে কিন্তু মাল্টি লাইন প্রোগ্রাম কিন্তু রান করানো যাবে। এখানে লিখে সেভ করে রান করালেই হবে। এই গেল আমার পাইথন এনভায়রনমেন্ট। তাহলে পাইথন এনভায়রনমেন্ট নিয়ে ক্লাসটা এখানেই শেষ হলো।